আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, লার্নিং বোর্ডে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি চ্যাপ্টার 3 এর মৌলিক লজিক গেট। প্রথমে জেনে নেই লজিক গেট কত প্রকার। আমাদের কতগুলো লজিক গেট রয়েছে, যেমন মৌলিক লজিক গেট, ইউনিভার্সাল গেট এবং গিয়ে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। তার মধ্যে আজকের আলোচনার বিষয়বস্তু মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট সাধারণত তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে আমরা প্রথমেই জানি অর গেট সম্পর্কে। অর গেট সাধারণত যোগের কাজ করে এবং অর গেটে ইনপুট সংখ্যা সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ অনেকগুলো হতে পারে, তবে আউটপুট হবে সবসময় একটা। এবং অর গেটে যখন যে কোনো একটা ইনপুট অন হলেই আউটপুট অন হবে, অন্যথায় 0 হবে। এখন আমরা যদি একটা অর গেট অঙ্কন করি 2 ইনপুট বিশিষ্ট, তাহলে এমন হয় একটা ইনপুট এ নিলাম এবং একটা ইনপুট বি। অর গেট সাধারণত চাঁদের মতো বাঁকা হয়। এই যে আমাদের একটা অর গেট হয়ে গেল। এখন এই অর গেটের আউটপুটটা পাবো আমি এ প্লাস বি, কারণ আমরা জানি অর গেট যোগের কাজ করে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা শতক সারণী করি, তাহলে আমি ইনপুট নিলাম এখানে এ এবং বি। তাহলে এই পাশে আমি ইনপুট এ এবং বি নিব এবং আউটপুট হবে কি যে দুইটা ইনপুট দেবো সেই দুইটা ইনপুটের যোগফল। তাহলে ইনপুট যেহেতু আমি এ আর বি দিছি, সেহেতু আমি আউটপুট পাবো এ প্লাস বি। তাহলে ইনপুটগুলো লিখতে হবে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে আমরা প্রথমে বাইনারি সংখ্যা লিখতে পারি 0, 1, 2 মানে 10, এরপরে 3 মানে 11। বাকি যে ঘরগুলা ফাঁকা আছে সেই ঘরগুলোতে আমরা 0 দিয়ে ফিল আপ করবো। আবার আমরা অন্য আরেকটা উপায় ফলো করতে পারি, যে প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দ্বিতীয় ঘরে 2টা 0 2টা 1, এভাবে লিখলে আমাদের হয়ে যায়। এখন আমাদের এ এবং বি যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা ইনপুটে অন থাকলেই আউটপুট অন হবে। তাহলে প্রথমে ইনপুট আছে এ আছে 0, বি আছে 0, মানে দুইটাই 0, ইনপুট অন নাই, তাহলে আমাদের আউটপুট 0 হবে। দ্বিতীয় ক্ষেত্রে একটা 0 আছে এবং একটা 1 আছে, অর্থাৎ 0 অ্যান্ড অন। তাহলে কোনো একটা ইনপুট অন থাকলে আউটপুট অন হবে, তবে সেই ক্ষেত্রে এইখানে অন। এরপর তৃতীয় ক্ষেত্রে 1 এবং 0, তাহলে এখানে 1 আছে, তাহলে আউটপুট অন হবে। চতুর্থ ক্ষেত্রে আমাদের এখানে অন, চতুর্থ ক্ষেত্রে দুইটাই 1 আছে, তাহলে একটা 1 থাকলে অন হবে, দুইটা থাক বা তিনটা থাক বা চারটা থাক, বুলিয়ান অ্যালজেব্রায় সবগুলা যদি অনেকগুলো অন থাকে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, সবগুলাই অন হবে, কারণ 1 আর 1 ইকুয়াল 1 হয়। এই 1 এর সাথে যদি আবার আমি অন যোগ করি তাও অন হবে, এই 1 এর সাথে এই 1 যোগ করলে অন হবে, ফাইনালি 1। যতগুলো অন থাকুক না কেন আমাদের আউটপুট অনই হবে। তাহলে এখান থেকে আমরা সত্যক সারণীতে দেখতে পাই যে কোনো একটা ইনপুট অন থাকলে আউটপুট অন হচ্ছে, আর যখন সবগুলো ইনপুট 0 তখনই শুধুমাত্র আউটপুট 0। আমরা এইভাবে চিন্তা করতে পারি। এই হচ্ছে আমাদের অর গেট। এরপরে যদি আমরা পরবর্তীতে 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ক্ষেত্রে যাই, তাহলে আমাদের ইনপুট সংখ্যা নিতে হবে 3টা, 1, 2, 3। আমরা জানি অর গেট সবসময় বাঁকা হয়, তাহলে বাঁকা গেট চাঁদের মতো বাঁকা। তাহলে আউটপুট ইনপুট আমি যদি এ বি আর সি নেই, তাহলে আমাদের আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এটা সত্যক সারণীতে বাস্তবায়ন করে দেখি। তাহলে ইনপুট আমি কি কি নিয়েছিলাম, এ বি এবং সি। তাহলে প্রথমটা এ, এরপরে বি, এরপরে সি। তাহলে ইনপুট আমরা কিভাবে লিখবো, প্রথমে একটা 0 একটা 1, দ্বিতীয় করে 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1।
তাহলে সি এর ঘরে যদি আমরা একটা শূন্য একটা এক নেই, তাহলে প্রথমটা শূন্য, এরপরে 1 0 1 0 1 0 1। এরপরে বি এর ঘরে দুইটা শূন্য দুইটা এক, তাহলে 0 0 1 1 0 0 1 1। তৃতীয় ঘরে চারটা শূন্য চারটা এক, তাহলে 0 0 0 0 1 1 1 এবং 1। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এখানে আমি কয়টা ঘর নিব, কতগুলা রো নিব। রো এর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এখানে 2 n হচ্ছে কি নাম্বার অফ ইনপুট। তাহলে এখানে ইনপুট ছিল তিনটা এ বি সি, তাহলে 2 এর পাওয়ার যদি 3 দেই তাহলে হয় কত আমাদের 8। এই জন্য আমি 8টা নিছি, 1 2 3 4 5 6 7 8। আর এর আগেরটায় যেহেতু দুইটা ছিল এই জন্য 4টা হয়েছে। যোগের ক্ষেত্রে নিয়ম একই, কোনো একটা ইনপুট অন থাকলে আউটপুট অন হবে। তাহলে এখানে সবগুলো 0, একটা 1 নাই, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে কি 0, এখানে a প্লাস বি প্লাস সি, তাহলে এই জায়গায় 1 একটা আছে তাহলে অন হবে। এইখানেও 0 প্লাস 1 প্লাস 0 ইকুয়াল 1, এখানে 1 আছে অন হবে। সরি, এখানে 1 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল 1, এরপরে এইখানে 1 আছে 1, এইখানে 1 আছে 1, এইখানে 1 আছে 1। তাহলে আমরা এখান থেকে সত্যক সারণী থেকে একটা বিষয় দেখতে পাই যে অর গেটে যখন সবগুলো ইনপুট 0 শুধুমাত্র তখনই 0 হয়, আদারওয়াইজ অন্য কোনো সময় 0 হয় না, সকল ক্ষেত্রে 1 হয়। এই গেল অর গেট, 3 ইনপুট বিশিষ্ট অর গেট। সাধারণত পরীক্ষার সময় আমাদের 2 ইনপুট বা 3 ইনপুট বিশিষ্টটাই বেশি দেখা যায়, এর বেশি আর দেখা যায় না। তাহলে আমরা যদি এখন অ্যান্ড গেটে শিফট করি, তাহলে অ্যান্ড গেটের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই প্রথমে। ওকে, অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, যেটাতে আইসিটির ভাষায় বলা হয় যৌক্তিক গুণ। যৌক্তিক গুণের কাজ করে অর গেটের মতো অ্যান্ড গেটও ইনপুট সংখ্যা সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ আরো এর বেশি হতে পারে, 3টা 4টা 5টা হতে পারে, কিন্তু আউটপুট সর্বদাই একটা হবে। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন সবগুলা ইনপুট অন হবে শুধুমাত্র তখন আউটপুট অন হবে, আদারওয়াইজ 0 হবে, অর্থাৎ অফ থাকবে। অথবা অন্য একটা ওয়েতে আমরা মনে রাখতে পারি, সাধারণত কোনো একটা ইনপুট সংখ্যা যদি অর গেটে 0 হয়, কোনো একটা ইনপুট যদি অর গেটে অ্যান্ড গেটে 0 হয় তাহলে আউটপুট সবসময় 0 হবে, আর এর ব্যত্যয় ঘটলে বা অন্যথায় অন হবে। যদি আমরা একটা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট অঙ্কন করি তাহলে এমন হয় অ্যান্ড গেটের চেহারাটা, একটা ইনপুট এ নিলাম, একটা ইনপুট বি, অ্যান্ড গেট সাধারণত সোজা হবে। একটা ইনপুট এ এবং একটা ইনপুট যদি বি নেই, অ্যান্ড গেট কাজ করা হচ্ছে গিয়ে গুণের, তাহলে সে যে ইনপুট দুইটা দিয়েছিলাম আমরা সেই দুইটা ইনপুটকে সে গুণ করবে, অর্থাৎ এ এবং বি কে গুণ করে দিবে। তাহলে এ ইন্টু বি অথবা এ অ্যান্ড বি পড়তে পারি আমরা। তাহলে সত্যক সারণীতে যদি আমি এটা ইনপুট দেই, তাহলে ইনপুট আমরা নিয়েছিলাম এ এবং বি, তাহলে ইনপুট দুটো লিখি, একটা ইনপুট এ এবং একটা ইনপুট হচ্ছে গিয়ে বি। তাহলে ইনপুটগুলো সবসময় আমাদের বাইনারি সংখ্যা লিখতে হয়, তাহলে প্রথমে লিখতে হবে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এরপরের ঘরে দুইটা শূন্য দুইটা এক। এবার গুণ করব আমরা, শূন্য আর শূন্য গুণ করব, শূন্য এবং এক গুণ, এক এবং শূন্য গুণ, এক এবং এক গুণ। তাহলে আমরা জানি যে কোনো একটা ইনপুট 0 হইলে আউটপুট 0 হয়, এ ইন্টু বি। তাহলে এই জায়গায় 0 আছে, তাহলে 0, এই দুটোর মধ্যে 0 এবং 1 0 আছে, তাহলে আউটপুট 0, 1 এবং 0, তাহলে আউটপুট 0। এইখানে কোনো 0 নাই, মানে সবগুলো ইনপুটই 1, তাহলে আউটপুট 1 হবে। তাহলে এই গেল 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট এবং অ্যান্ড গেটের সত্যক সারণী। এবার আমরা যাব 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ক্ষেত্রে।
3 ইনপুট বিশিষ্ট যদি একটা অ্যান্ড গেট অঙ্কন করি তাহলে অবশ্যই আমার 3টা ইনপুট লাগবে, একটা ইনপুট এ, একটা বি আর একটা সি। অ্যান্ড গেট সাধারণত সোজা হয় চাঁদার মতো। তাহলে এ বি সি, তাহলে অ্যান্ড গেট যেহেতু গুণ করে সেহেতু সে কি করবে, এখানে এ বি এবং সি কে গুণ করবে, অর্থাৎ আউটপুট পাবো আমরা এ বি সি। তাহলে এই 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের যদি আমরা সত্যক সারণ অঙ্কন করতে যাই তাহলে ইনপুট নিয়েছিলাম আমরা 3টা, তাহলে রো হবে আমাদের 8টা। ওই যে সেই একই সূত্র 2 টু দি পাওয়ার n সংখ্যক, এখানে 2, n হচ্ছে কি নাম্বার অফ ইনপুট, ইনপুট এ বি সি, মোটমাট 3টা ইনপুট, তাহলে 2 এর পাওয়ার 3 দিলে তাহলে আমাদের কত হয় 8। তাহলে আমাদের নিচের দিকে রো হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা ইনপুটগুলো কি কি নিয়েছিলাম, এ বি সি, তাহলে প্রথমটা এ, এরপরেটা বি, এরপরে সি। তাহলে আউটপুট আমরা কি পাবো, এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি। তাহলে ইনপুটগুলো আমরা কিভাবে লিখব, প্রথমটা একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। দ্বিতীয়টায় দুটো শূন্য দুইটা এক, দুটো শূন্য দুইটা এক, এবং তৃতীয়টায় চারটা শূন্য চারটা এক, 2 3 4 1 2 3 4। এখন আমরা গুণের নিয়ম জানি, কোন ইনপুটের মধ্যে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে এখানে এ বি সি তিনটায় জিরো আছে, তাহলে জিরো। দ্বিতীয় ক্ষেত্রে জিরো জিরো আর হচ্ছে কি ওয়ান, তাহলে জিরো একটা আছে, জিরো। তৃতীয় রোতে আমাদের জিরো ইন্টু ওয়ান ইন্টু জিরো, জিরো আছে জিরো, এটার মধ্যে জিরো আছে জিরো, এরপরের লাইনও জিরো আছে তাহলে জিরো হবে, ওয়ান জিরো ওয়ান জিরো আছে জিরো হবে, ওয়ান ওয়ান জিরো জিরো আছে জিরো হবে। একদম শেষ লাইনে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ কোথাও জিরো নাই, তাহলে এখানে আউটপুট অন হবে। তাহলে আমরা ন্যান্ড গেট অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখলাম যে যখন সবগুলো ইনপুটই অন হয় তখনই শুধুমাত্র আউটপুট অন হয়, বাকি সব ক্ষেত্রে জিরো। এ হচ্ছে কি অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা তৃতীয় নাম্বার গেট নট গেটে যাই, তাহলে নট গেট একদম সহজ একটা গেট। নট গেটে সাধারণত পূরকের কাজ করে অথবা কমপ্লিমেন্টের কাজ করে, অথবা আমরা বার বলেও চিনি যে নট গেটের ইনপুট সংখ্যা যদি আমরা জিরো দেই তাহলে সে আমাদের আউটপুট দিবে ওয়ান, যদি আমি এ দেই তাহলে সে দিবে আমাদের এ নট বা এ বারও আমরা পড়তে পারি চাইলে। যদি আমরা নট গেটের ইনপুট দিন দেই তাহলে সে আমাদের দিনের বিপরীত রাত ফেরত দিবে। অর্থাৎ এটা থেকে এটা বুঝতে পারলাম যে নট গেটে আমি ইনপুট যা দিব নট গেট আমাকে ঠিক তার বিপরীতটা ফেরত দিবে। তা এই বিষয়টাই হচ্ছে কি পূরক। তাহলে নট গেট আমাদের কিসের কাজ করে, নট গেট আমাদের পূরকের কাজ করে, এবং নট গেটে ইনপুট সংখ্যা সর্বদাই একটা এবং আউটপুট সংখ্যা সর্বদা একটা। তাহলে যদি আমরা একটা নট গেট অঙ্কন করি, ইনপুট একটা একটা ত্রিভুজ আকৃতির হবে এবং সামনে একটা বাবল। তাহলে এইখানে এ দিলে আমাদের সে ব্যাক দিবে, রিটার্ন দিবে এবার। তাহলে এখানে যদি ইনপুট একটা, সেহেতু আমার ইনপুট নিয়েছিলাম আমি এ, তাহলে ইনপুটের জায়গায় এ লিখলাম, আউটপুট আমি পাবো এবার, আউটপুটে আমি এবার লিখলাম। তাহলে ইনপুট যেহেতু একটা, প্রথমে আমি একটা শূন্য লিখবো, একটা এক লিখবো। তাহলে শূন্য, শূন্যের বিপরীত হচ্ছে কি ওয়ান, এবং ওয়ান, ওয়ানের বিপরীত হচ্ছে গিয়ে জিরো। অর্থাৎ আমি এ যদি জিরো দেই এর ভ্যালু, তাহলে সে আমার রিটার্ন করতেছে ওয়ান। যখন আমি এর ভ্যালু ওয়ান দিব তখন নট গেট আমাকে রিটার্ন করবে জিরো, অর্থাৎ আমি যা দিচ্ছি ঠিক তার বিপরীত পাচ্ছি। এই হচ্ছে কি আমাদের নট গেট। তাহলে আমরা আজকে শিখলাম তিনটা মৌলিক গেট, প্রথমত অর, এরপরে অ্যান্ড, এরপরে নট। এই তিনটা মৌলিক গেট দিয়ে আমাদের সামনের দিকে আগায় যেতে হবে। এই তিনটা মৌলিক গেটের মাধ্যমে আমাদের ন্যান্ড গেট, তারপর হচ্ছে গিয়ে এক্সঅর গেট, এক্সনর গেট সহ আমাদের অন্যান্য
যে বুলিয়ান ফাংশনের সরলীকরণের পরে যে গেট অঙ্কন করতে হয়, সেখানে মৌলিক গেটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন এবং লার্নিং বোর্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।